একটা সেঞ্চুরি হাঁকানো একটা ব্যাটসম্যানের জন্য অনেক বড় একটা স্বপ্ন। আইপিএল ইতিহাসে অনেক ব্যাটসম্যান আছেন যারা সেঞ্চুরি করেছেন তাদের এই স্বপ্ন পূরণ। আবার আইপিএল ইতিহাসে অনেক দুর্ভাগা ব্যাটসম্যান আছেন যারা সেঞ্চুরির খুব কাছে এসেও মাত্র 1 রানের জন্য করতে পারেনি সেঞ্চুরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আইপিএল ইতিহাসে এমন 5 দুর্ভাগা ক্রিকেটার সম্পর্কে যারা 99 রানে হয়েছিলেন আউট এবং মাত্র 1 রানের জন্য করতে পারেনি তাদের সেঞ্চুরি পূরণ। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আইপিএলে 99 রানে আউট হওয়া 5 ক্রিকেটারের তালিকা। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঋতুরাজ গাইকোয়াড়। 2022 সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সেদিন ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী মোডে ব্যাটিং করছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের বিপক্ষে সেদিন মাত্র 57 বলে 178 স্ট্রাইক রেটে 6টি ছক্কা এবং 6টি চারের সাহায্যে 99 রান করেছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। এবং 99 রান করেও সেদিন মাত্র 1 রানের জন্য সেঞ্চুরি পূরণ করা হয়েছিল না ঋতুরাজ গাইকোয়াড়ের। নাতরাজের বলে অবশ্য সেই দিন ক্যাচ আউটে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল নার্ভাস 19-এ। এই তালিকার অবশ্য চতুর্থ স্থানে রয়েছে পৃথ্বী শা। 2019 সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস হয়ে সেদিন কলকাতা কিং রাইডার্সের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন ডানহাতি ওপেনার ব্যাটসম্যান পৃথ্বী শা। কলকাতা কিং রাইডার্সের বোলারদের বলগুলোকে এই দিন একের পর এক 4 ছক্কা হাঁকাচ্ছিলেন পৃথ্বী শা এবং 180 স্ট্রাইক রেটে মাত্র 55 বলে সেই দিন 12টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 99 রান করেছিলেন পৃথ্বী শা। তবে শুধুমাত্র 1টি রানের জন্য সেই দিন পৃথ্বী শায়ের সেঞ্চুরি পূরণ করা হয়নি এবং মাত্র 1 রানের জন্য সেই দিন হতাশা নিয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছিল পৃথ্বী শাকে। আইপিএল ক্রিকেট ইতিহাসে 99 রানে আউট হওয়া ব্যাটসম্যানের তালিকায় চতুর্থ স্থানে থাকা পৃথ্বী শা সেই দিন নার্ভাস 19-এ আউট হয়ে নিজেও নার্ভাস হয়ে সেই দিন প্যাভিলিয়নে ফিরেছিলেন। এই তালিকার অবশ্য তৃতীয় স্থানে রয়েছে ঈশান কিষান। 2020 সালের আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন ঈশান কিষান এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বোলারদেরকে সেদিন একের পর এক 4 ছক্কা হাঁকাতে থাকে ঈশান কিষান। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বোলারদের বিপক্ষে সেদিন 170 স্ট্রাইক রেটে মাত্র 58 বলে 9 ছক্কা এবং মাত্র 2টি 4-এর সাহায্যে 99 রান করেছিলেন ঈশান কিষান। আইপিএল ক্রিকেটে সেদিন নার্ভাস 19-এ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ঈশান কিষানকে এবং আইপিএল ক্রিকেট ইতিহাসে নার্ভাস 19-এ আউট হওয়া প্লেয়ারদের মধ্যে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ঈশান কিষান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান এবং আইপিএল ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার ইনোভাস বস ক্রিস গেল 2020 সালের আইপিএল কিং 11 পাঞ্জাবের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন। রাজস্থান রয়্যালসের বোলারদের বিপক্ষে সেই দিন অগ্নিঝরা ব্যাটিং করতে দেখা গিয়েছিল ইনোভাস বস ক্রিস গেলকে। রাজস্থান রয়্যালসের বোলারদের বিপক্ষে সেই দিন 8টি ছক্কা এবং 6টি 4-এর সাহায্যে 158 স্ট্রাইক রেটে মাত্র 63 বলে 99 রান পূরণ করেছিলেন ইনোভাস বস ক্রিস গেল। তবে মাত্র 1 রানের জন্য সেই দিন সেঞ্চুরি মিস করেছিলেন ইনোভাস বস এবং রাজস্থান রয়্যালসের বোলার জোফরা আর্চারের বলে সেই দিন ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ইনোভাস বস ক্রিস গেলকে। তালিকার একেবারে প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি। ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি এই হার্ড-হিটার ব্যাটসম্যান এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ওপেনার ব্যাটসম্যান এবং সাবেক ক্যাপ্টেন। 10 মে 2013 সালের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নেমেছিলেন ডানহাতি এই হার্ড-হিটার ব্যাটসম্যান বিরাট কোহলি। দিল্লি ডেয়ারডেভিলসের বোলারদেরকে সেদিন একের পর এক 4 ছক্কা হাঁকাতে থাকেন বিরাট কোহলি। দিল্লি ডেয়ারডেভিলসের বোলারদের বিপক্ষে সেদিন 10টি 4 এবং 6টি ছক্কার সাহায্যে 58 বলে 170 স্ট্রাইক রেটে সেই দিন 99 রান করে অবশ্য রান আউটের ফাঁদে পড়ে সেই দিন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ক্যাপ্টেন বিরাট কোহলিকে। আইপিএল ইতিহাসে অবশ্য প্রথম ব্যাটসম্যান হিসেবে 99 রানের এক দুঃখজনক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ক্যাপ্টেন বিরাট কোহলিকে। এবং আইপিএল ইতিহাসে 99 রানে আউট হওয়া ব্যাটসম্যানের তালিকায় একেবারে টপ পজিশনে রয়েছে বিরাট কোহলি। তো বন্ধুরা, আইপিএলের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।